মানুষের উপকার করলে আল্লাহ তাআলা আমার আপনার মাথার উপর থেকে বিপদ আপদ কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তি এরকম নির্জন মরুভূমিতে হাঁটতেছিল। এরপরে হাঁটতে হাঁটতে একটা সময় আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলো। নামার পরে ওই লোকগুলা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে তারা তিনজন ব্যক্তি প্রবেশ করলো। প্রবেশ করার পরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এরকম পানির সাথে গড়ায় আসতে আসতে তাদের ওই গুহার মুখের মধ্যে ওই পাথরটা এসে বসে গেছে। আল্লাহু আকবার। তারা গর্তের মধ্যে ঢুকলো আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু বেশি বৃষ্টি হওয়ার কারণে ধুয়ে একটা বড় বিশাল পাথর এসে ওই গুহাটার মুখের মধ্যে পড়লো। এখন এই তিন ব্যক্তি এত বিশাল একটা পাথর তিন ব্যক্তি একসাথে ধাক্কা দিয়ে এক চুল পরিমাণ নাড়াইতে পারলো না, সরাইতে পারলো না। তাহলে তারা জীবিত তিনজন মানুষ এই গুহার মধ্যে জীবিত কবরের মতো তারা বিপদে পড়ে গেল। তখন তিনজন কি করবে? এটা তো জীবন্ত কবরে রূপান্তরিত হলো। এখন তিনজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার জন্য তারা তিনজন পরামর্শ করলো, আমাদের জিন্দেগীর যত নেক আমল আছে সেগুলোর মধ্যে এক একজন এক একটা নেক আমলকে উদ্দেশ্য করবে, টার্গেট করবে, যে নেক আমলটার উসিলা করে দোয়া করলে মনে হয় এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। তখন আমার বন্ধুগণ, প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, তিনজন একসাথেই করতেছে। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছে, আল্লাহ আমি আমার জীবনে অনেক নেক আমল করেছি, কিন্তু আপনার কাছে পেশ করার মতো কোনো নেক আমল আমার চোখে পড়ে না। কিন্তু আমি আমার পিতামাতার প্রতি এত সৎ আচরণ করেছি, এত ভালো আচরণ করেছি, আমার মনে হয় এটা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য করেছি। সেটার উসিলা হলো আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আমার বন্ধুগণ, মা বাবার সাথে সৎ আচরণের একটা উদাহরণ ওই ব্যক্তি দিলেন। সেটা হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া রব, আমি মানুষের গরু ছাগলের দুধ দুইতাম, এটাই আমার কাজ ছিল। পুরা দিন দুধ দেওয়ার পরে এরকম মালিক এক গ্লাস দুধ দিত অথবা এক ফেলা দুধ দিত। আমাদের দেশে এখন নারিকেল গাছ উঠে নারিকেল পাইলে নারিকেল একটা দেয় কি দেয় না? আছে না নাই? ঠিক তেমনি ভাবে ওই লোকটা মানুষের গরু ছাগলের দুধ দুইত পুরা দিন। দুধ দেওয়ার পরে শেষ হইলে তাকে এক মগ অথবা এক ফেলা দুধ দেওয়া হতো। ওই ব্যক্তি ওই দুধগুলা এনে পরিবারের এরকম জীবিকা ক্ষুধা নিবারণ করত। বলে, আমি এরকম একদিন আমি দুধ দুয়ে জগে করে দুধ নিয়ে আসছি, দেখলাম যে ঘরের সামনের মধ্যে দরজার মধ্যে আমার ছেলে ক্ষুধার কারণে আমার কাছে, আব্বা আমাকে দাও, আমাকে দাও, দুধ আনছি আব্বা আমাকে দাও। কিন্তু আমার সন্তানের দিকে তাকালাম না। সন্তানকে না খাওয়াই আমি আরেকটু যখন ভিতরে গেলাম, আমার স্ত্রী আমাকে বলল, ক্ষুধার কারণে মরে যাচ্ছি, আমাকে আগে দাও। আমি আমার স্ত্রীকেও দুধ পান করতে দিলাম না, শুধুমাত্র আমি টার্গেট করেছি সর্বপ্রথম আমার মাকে খাওয়াবো। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে সর্বপ্রথম দুধের পেয়ালা থেকে এক গ্লাস দুধ নিজের মাকে পান করালো, এরপরে তার বাবাকে পান করালো, ছেলে সন্তানদেরকে পান করালো, এরপরে স্ত্রীকে পান করানোর পরে নিজে পান করার মতো একটা গ্লাস দুধ ছিল না। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন।